This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবকের রহস্য মৃত্যু, বলাগড় থানার ভাঙচুর, উত্তেজিত জনতার। বলাগড় ক্ষত্রিয়নগর খাল ধারের বাসিন্দা শেখ আসাদুল মণ্ডল, বয়স ২৬ বছর। তাকে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ। যুবক তার জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে জানায় সে কথা। শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, পরে আসাদুলকেও ফোন করেন, কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি। আজ সকালে বলাগড় স্টেশনের পাশের রেল লাইন থেকে মৃতদেহ পাওয়া যায় ওই যুবকের। খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হয় যুবকের পরিবার এবং গ্রামবাসীর। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়, ভাঙা হয় সিসি ক্যামেরা। চাইল্ড ফ্রেন্ডলি কর্নার হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হয়। উত্তেজিত জনতাকে থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল। বেল বন্ডে সই করে বেল নিয়ে যুবক থানা থেকে চলে যায়। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় রেল লাইন থেকে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে কে সাহেব, আমার শালা হয়। আমাকে রাত্রিবেলা ফোন করে, তখন প্রায় 3টে বাজে, 3:30 বাজে। দিয়ে আমাকে ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে বলাগড় থানা থেকে। বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে এসছে, তো তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, মেসেজ রয়েছে, ঠিক আছে, যে আমাকে একটু ছেড়ে দিতে বলো। আমি থানায় ফোন করলাম, দিয়ে তোমার চন্দন বলে একজন আছে, চন্দন দাকে আমাদের সাথে রয়েছে, সিভিক না মোহরি, চন্দন দাকে ফোন করলাম, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো তোমার শালা? প্রোমোটারি কাজ করে। কোথায়? আমার জিরাটে, আমরা দুজন একসাথেই কাজ করি। আচ্ছা, দিয়ে আমাকে বললো তুমি তাহলে আসো, আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। ও এখান থেকে, আর ওকে তুলেছে ওর এলাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, ওর এলাকা থেকে ওকে কেন তুলেছিল কেন? ও তো রোডে, ওকে কি কারণ তুলেছিল? ওখানে বাথরুম করছিল, রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল। আচ্ছা, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাও তো মারধর করিনি কাউকে, কারোর সাথে তো অশান্তি করিনি, ঝামেলা করিনি। এলাকা থেকে ওরা কেন তুলবে? আমার আমার এটা চাই। তারপর এলাকা থেকে কেন তুলবে আমাকে? তারপরে যে আমাকে ফোন করলো, আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ওকে সারা বলাগড়ের পুরো এদিক ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। পেয়ে আমি ওই বলাগড় বাস স্ট্যান্ডের চায়ের দোকান, ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেউ এসেছিলো চা খেতে?
মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে বলছে না আমার কাছে কেউ আসেনি। আমি ওখান থেকে আবার সোজা বাড়ি চলে যাই। আমি জানি ঠিক আছে যেখানে যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে, মাঝে মধ্যে এরকম মানে তোমার 12টা 1টা বাজায়, কিন্তু এত লেট করে না, সকালে ঢুকে যাবে যেখানে। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল? আমার সাথে শেষ কথা হয়েছিল তখন 3টে বাজে, আচ্ছা তখনই শেষ কথা। তারপর থেকে ওর ফোন সুইচ অফ। অনেকবার ফোন করেছি ওকে। আচ্ছা, ওর বয়স কত হবে আনুমানিক? 25। একজন ব্যবসায়ীকে তার এলাকা থেকে পুলিশ আধিকারিকরা তুলে নিয়ে গেল, মধ্যরাতে তাকে ছেড়ে দেওয়া হলো। পরবর্তীকালে জানা গেল তার মৃতদেহ লাইনের ধার থেকে পাওয়া গেছে। মানে পুরো বিষয়টার মধ্যে একটা রহস্য দানা বেঁধেছে। আমরা চাই সঠিক তদন্ত হোক, প্রকৃত সত্য বাইরে বেরিয়ে আসুক। আগামীকাল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সবাই বলা করে, তার আগে এই ধরনের ঘটনা কিরকম একটা অন্যরকম আমরা গন্ধ খুঁজে পাচ্ছি। আজকে বলাগড়ে একটি ঘটনা ঘটেছে, যেখানে 26 বছরের একটি যুবক শেখ আসাদুল মণ্ডল, যার মৃতদেহ পাওয়া গেছে, যার বডি পাওয়া গেছে বলাগড় স্টেশন লাইনের ওপর, স্টেশন চত্বরে। এই ঘটনা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। যে ঘটনাকে কেন্দ্র করে আজকে বলাগড়ে একটা উত্তেজনা ছিল। স্বাভাবিক ব্যাপার, একটা ইয়াং ছেলে, একটা তরতাজা যুবক এভাবে মৃত্যু। ব্যাপার হচ্ছে এটা যে ঘোলা জলে মাছ ধরা বলি, আমরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি এখন চেষ্টা করছে যে করেই হোক তৃণমূলকে বদনাম করতে হবে, পুলিশ প্রশাসনকে বদনাম করতে হবে। তারা এই চেষ্টা তাদের ব্যর্থ হবে এই কারণ পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে, রাত্রিবেলা যখন তাকে ধরে মদ্যপ অবস্থায়, তারপর তাকে পুলিশের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর করে তাকে রাত্রিরেই ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে তাকে দেখতে পাওয়া গেছে, সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে তার স্টেশনে তিনি ঘোরাফেরা করছিলেন। কাজেই কিভাবে তার মৃত্যু হলো কি না হলো পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করবে, পুলিশের উপর আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা আছে। কিন্তু বিজেপি যে ভাবছে যে এটা নিয়ে রাজনীতি করবে, সেটা আমার মনে হয় সম্ভব নয়। কারণ পুলিশ এতটাই তৎপর যে পুলিশ কিন্তু অলরেডি সেই সিসিটিভি ফুটেজ পেয়েছে। কাজেই বিজেপির এই যে বদনাম করার চেষ্টা, সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে।